सीधा मेरे बाये जाने रे अरे बाये बेदो বাইরে বিদেশে বিপাকে যাব যার পুত্র মারা
শ্রীধাম রে, আমার মা যশোমতী যদি আমাকে বিদায় না দেয় তবে আমি গোচারণে যেতে পারবো না ভাই। এমন সময় দাদা বলরাম সেখানে আসলে। কানু আসি দামের কথা বলরাম আসি ধরে, কানু আসি দামের কথা বলরাম আসি ধরে, কানু আসি দামের কথা বলরাম আসি কথা। যুগলবি সামনে সামনে দিল, যুগলবি সামনে সামনে দিল, সামনে সামনে দিল। আজি কানু এবং শ্রীরাম দুজনে কথা বলছি। এমন সময় দাদা বলরাম সেখানে আসলি। দাদা বলরাম এসে কানাইকে নিয়ে গেলেন মা যশোদারের নিকটে। যশোদারের নিকটে গিয়ে বললেন, আমা শীঘ্র করে তোমার কানাইকে সাজিয়ে দাও, আমরা কানাইকে নিয়ে গোচারণে যাব। বলরামের কথা শুনি মা নন্দরানী বলছে, বলরাম ও বলাই, তোরা তোদের গৃহে ফিরে যা বলাই, আজকে আমার গোপালকে আমি গোচারণে যেতে দেব না। তোরা জানিস না বলাই, বড় কুসপনে হেরেছি। আমার একমাত্র সন্তান নয়নের মণি গোপালকে ওই কালী দহেরি জলে কালো সর্পে দংশন করেছে। তাই তো তোকে বলি বলরাম, আজ আমার গোপালকে গোচারণে নিয়ে যাস না বলরাম। মা নন্দরানী বলাইকে ডেকে ডেকে বলছে, বলাই রে ও বলরাম, ওরে ফিরে যা তোর গৃহে, আমার নীলমণি দুষ্কেতে ওরে আমার গোপাল যদি নেউরে বনে আমার গোপাল যদি হয়া রে ওরে পাষাণ বুকেতে
গোপালকে আমি যেতে দেব না। মা নন্দরানীর কথা শুনে শ্রীরাম মনে মনে ভাবছে, হরি মায়ের মনে গোপালের জন্য যে ভয়, যদি বনের নিগুড় তত্ত্ব প্রকাশ না করি তাহলে গোপালকে কিছুতেই গোচারণে নিয়ে যেতে পারবো না। তাই আজকে শ্রীরাম মা নন্দরানীকে ডেকে ডেকে বলছে, শ্রীরামে বলিছে বাণী শোনো মা গো নন্দরানী, 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 নীতি নীতি যাই মোরা বনে গো মা গো, নীতি নীতি যাই মোরা বনে, আয়ারে নীতি নীতি যাই মোরা বনে গো মা গো, নীতি নীতি যাই মোরা বনে, যাতে করে কালো কেলি মাঝে রাখি বনমালী, 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 বেলুগো ছড়াইয়া কাঁধনে গো মা গো, বেলুগো ছড়াইয়া কাঁধনে, ওয়ারে বেলুগো ছড়াইয়া কাঁধনে গো মা গো, বেলুগো ছড়াইয়া কাঁধনে, সাজে শীতল তরুর ছায়ায় বসিয়া মুরলিবা, 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 মুরলির স্বরে গান করি গো মা গো, মুরলির স্বরে গান করি, ওরে মুরলির স্বরে গান করি গো মা গো, মুরলির স্বরে গান করি। শ্রীরাম নন্দরানীকে ডেকে বলছে, মা তুমি তোমার গোপালের জন্য ভয় খাও, যে গোচারণে গিয়ে তোমার গোপাল কতই না কষ্ট করে, তাই না? কিন্তু তুমি জানো না মা, গোপাল গোচারণে গিয়ে কোনো কষ্ট করে না, সে শীতল তরুণ গায়ে বসে মুরলীর ধ্বনি করে, আর সেই ধ্বনি শুনি বেনুগণ সব তোমার গোপালের পিছনে পিছনে যায়। মা বাবা, তুমি তো গোপালের সঙ্গে থাকো না, কিন্তু আমরা তার সঙ্গে থাকি, আমরা দেখি জানো, মোরা সঙ্গে থাকি সদাই দেখি, মোরা সঙ্গে থাকি সদাই, মোরা সঙ্গে থাকি সদাই, আয়ুরে সঙ্গে থাকি সদাই দেখি, মাতা চতুর দেখি পঞ্চমুখী সঙ্গে থাকি সদাই, মাতা চতুর্মুখী পঞ্চমুখী সঙ্গে থাকি সদাই দেখি, মোরা সঙ্গে থাকি সদাই দেব সঙ্গে থাকি সদাই দেখি। ওমা, আমরা সঙ্গে থাকি সদাই দেখি, কত চতুর্মুখী পঞ্চমুখী। তুমি জানো মা, তোমার গোপাল যখন গোচারণে গিয়ে শীতল তরুণ ছায়ায় বসে মুরলীর ধ্বনি করতে থাকি, সেই ধ্বনি শুনে দিব্য দিব্য লোক আসে, তারা এসে কি করে জানো, তোমার গোপালকে প্রণাম করে। প্রথমে একজন লোক আসি, যার কিনা চারখানা মাথা। ও মায়েরা, কার চারখানা মাথা গো? একটি নয়, দুটি নয়, তিনটি নয়, চারটি মাথা। শ্রীরাম বলছে, জানো মা, ওই চারখানা মাথা একজন লোক আসি, সে এসে কি করে জানো, তোমার গোপালকে প্রণাম করে। মা নন্দরানী মনে মনে চিন্তা করলেন, চারখানা মাথা, তাহলে তো তিনি ব্রহ্মা ছাড়া আর কেউ হবে না, ব্রহ্মা এসে আমার গোপালকে প্রণাম করে। মা নন্দরানী শ্রীরামকে রেখে বলছে, শ্রীরাম আর কেউ আসি বাবা, আরো কি কেউ আসি, আমাকে কোলে বল না। শ্রীরাম বলছে, আসে মা আসে। পরে আরেকজন লোক আসে, সে জানো, মাথায় জটা, হাতে ত্রিশূল, ত্রিনয়ন, ব্যাঘ্র চাল পরনে,
আর সে এসে কি করে জানো, সেও তোমার গোপালকে প্রণাম করে। মানন্দরানী মনে মনে চিন্তা করিলি, মাথায় জটা, হাতে ত্রিশূল, ত্রিনয়ন, দেখলো চাল পরনে, আমায় কে হবে নুনি? দেবাদিদেব মহাদেব। মানন্দরানী মনে মনে চিন্তা করলি, ওই মহাদেব এসে আমার গোপালকে রক্ষা করে, তাহলে আমি কেন ভয় করছি? শ্রীরাম বলছে, জানো মা, তুমি তো স্বপ্নে দেখেছো তোমার গোপালকে নাকি কালো সর্পে দংশন করেছে, কিন্তু ওই যে জটাধারী লোকটা আসে, মাগো তার জটার মাঝে সাপের বাসা, জটার মাঝে সাপের বাসা, তার জটার মাঝে সাপের বাসা, জটার মাঝে সাপের বাসা। এই জীবনে আর নাই গো আশা, তার জটার মাঝে সাপের বাসা। মাগো এই জীবনে আর নাই গো আশা, জটার মাঝে সাপের বাসা। শ্রীরাম ডেকে বলছে, জানো মা, ওই জটাধারীর মস্তকে সাপের বাসা, আর তার মস্তক থেকে সাপগুলো নেমে এসে কি করে জানো, সেই সাপ তোমার গোপালকে প্রণাম করে। এসব কথা শুনি মানন্দরানীর ভয় এবার দূরীভূত হয়ে গেল। মানন্দরানী শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম, ও শ্রীরাম, আর কেউ আসে বাবা? শ্রীরাম বলছে, আসে মা, আসে। ওই জটাধারীর বামে একজন নারী আসে, সেই নারী এত রূপ, আর রূপের কিরণে অন্ধকার জায়গা পর্যন্ত আলোয় আলোকিত হয়ে যায়। জানো মা, সেই নারী একটি না, দুটি না, 10টি হাত। তুমি তো তোমার গোপালকে মাত্র 2টি হাত দিয়ে ননি সেবা করাও, কিন্তু ওই 10 হাতি নারী এসে কি করে জানো, সেই 10 হাতি নারী তোমার গোপালকে কি করে, কোলে লইয়া গিরি ধরে ননি খাওয়া 10 বারে, কোলে লইয়া গিরি ধরে ননি খাওয়া 10 বারে, কোলে লইয়া গিরি ধরে ননি খাওয়া 10 বারে, কোলে লইয়া গিরি ধরে ননি খাওয়া 10 বারে। কত ননি খাবে এক মুখে গো, কত ননি খাবে এক মুখে গো, কত ননি খাবে এক মুখে গো, মাগো কত ননি খাবে এক মুখে গো। বলে বলে বাসা কানু আনন্দে চড়াও, বলে বলে ওরে বাসা কানু আনন্দে চড়াও, বলে ওরে বাসা কানু আনন্দে চড়াও, বলে বলে ওরে বাসা কানু আনন্দে চড়াও। কাননেতে নাহি বড় আছে রে, কাননেতে নাহি বড় আছে রে, কাননেতে নাহি বড় আছে রে, কাননেতে নাহি বড় আছে রে। আজ শ্রীরামের কথা শুনে মায়ের অন্তরে যত ভয় ছিল সব ভয় দূরীভূত হয়ে গেল। মানন্দরানী মনে মনে চিন্তা করলেন, তাহলে দেবী দুর্গা এসে আমার গোপালকে রক্ষা করে, তবে আর আমার গোপালকে ঘরে রাখা যাবে না, এবার রাখার সঙ্গে আমার গোপালকে গোচারণে পাঠাতে হবে। এইবারে মানন্দরানী গোপালকে গোষ্ঠীর সাজে সজ্জিত করতে লাগলে, কিন্তু আমার মায়ের মন তো গোপালকে সাজাতে চাইছেন কিন্তু পারছেন না। এই দেখে শ্রীরাম, সুদাম, দাম, সুদাম সবাই মিলে আজ গোপালকে গোচারণের সাজে সাজিয়ে দিলে, গোষ্ঠীর সাজে সাজিয়ে দিলি। আর মানন্দরানী বলরামের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলছে, বলরাম, ও বলরাম, রাখাল গণের মধ্যে তুমি সবার চাইতে বড়, তুমি হয়েছ আমার গোপালের দাদা বলাই, তাই সমস্ত রাখাল গণকে রেখে আমি আমার গোপালকে তোমার হাতে সঁপে দিয়ে দিলাম। বলাই, গোচারণে কি তুমি আমার গোপালকে কোনো কষ্ট দিও না, দুঃখ দিও না। গোপালের যখন পূজা হবে, তুমি মা হয়ে আমার গোপালকে কোলে নিয়ে ননি সেবা করিয়ে দিও। গোপাল বলাই,
শোনো রে বলা আমি বলি তোরটা বলাই তুমি সর্বরে বলা আমি বলি তোরটা তুমি তুমি শোনো রে বলা বলি তোরটা তুমি শোনো রে বলা আমি বলি তোরটা বলাইবে যতনে রাখিও বাণী বলাইবে যতনে রাখিও বাণী বলাই রে যতনে রাখিয়া পানি বলাই যতনে রাখিয়া পানি ওরে আমি ভরসা করিয়া তোমায় দিলাম রে সবিয়া আমি ভরসা করিয়া আমি দিলাম রে সপিয়া। বড় ভরসা করিয়া তোমায় দিলাম রে সবিয়া ভরসা করিয়া আমি দিলাম রে সপিয়া। আমার রতন মনি রে বলা আমার রতন মনি বলাই রে আমার রতন মনি রে বলা আরে আমার রতন মনি বলাই রে ওরে আমার রতন মনি রে আমার রতন মনি বলাই রে আমার রতন মনি রে বলা আরে আমার রতন মনি বলাই রে আমার বুকের দনকে বুকের আমার তুমি বুকে রাখিলা আমি অবাগিনী মায়ে তারা কৃষ্ণে আমার বুকের ধনকে বুকে রাখিস রে জাগরকে বাহরে যাবে তার বদন শোকাবে বলাই রে ওরে খোদা হবে যাবে বদন শুকাবে
বলাই যে কোথা হবে যাবে জাদুর বদন শুকাবে বলাই রে আরে কোথা হবে যাবে বদন শুকাবে আত বলিবে বাণী ও বলাই রে আদে আদে বলিবে বাণী ও বলাই রে আদে আদে বলিবে বাণী, ও বলাই আদরা বলিবে বাণী। ওরে আমি বিহারি বিনয়ে তোরে বলেছি কাতরে ওই আমি বিহারি বিনয়ে তোরে বলেছি কাতরে আমি বিহারি বিনয়ে তোমার বলেছি কাতরে আমি বিহারি বিনয়ে, আমি বলিতে কাতরে। ওরে কেটে দিও শরণ রে বলাই কেটে দিও শরণ বলাই রে কেটে দিও বলিরে বলা ওরে কেটে দিও শরণ সরলনি। ওরে তুমি বনে যাইয়া জাদুর মা হইয়া তুমি বনে যাইয়া জাদুর মা হইয়া ওরে বনে যাইয়া মা হইয়া রে রে বনে যাইয়া ওরে মা হইয়া রে মা হইয়া তারে নদী কাওয়াইয়া বনে যাইয়া জাদুর মা হইয়া রে মা হইয়া ওরে ননি খাওয়াইয়া রে বনে যাইয়া জাদুর মা হইয়া আনন্দ রানী বলরামকে এই কথা বলে গোপালকে কোলে নিয়ে আজ রক্ষা মন্ত্র পড়াতে লাগিলেন গোপালকে কোলে নিয়ে প্রতি অঙ্গে হাত দিয়া গোপালকে কোলে নিয়ে প্রতি অঙ্গে হাত দিয়া বসন্ত পড়ায় জগনে রক্ষা মন্ত্র পড়ায় জগনে রক্ষা মন্ত্র পড়ায় জগনে ওই আরে রক্ষা মন্ত্র পড়ায় জগনে গোপালে রঙ্গ পায়ে রাখিবেন জামাতা বন রঙ্গ পায়ে রাখিবেন গোপালে রঙ্গ পায়ে জামা রাখিবেন গোপালে রঙ্গ পায়ে জামা রাখিবেন ভালো রাখা করবে বনে ভালো রাখা করবে বনে ভালো ভালো স্থানে জীবন রাখিবেন জানা ভালো ভালো স্থানে জীবন রাখিবেন জানা ভালো স্থানে জীবন রাখিবেন জানা ভালো স্থানে জীবন রাখিবেন জানা আরে দশ দিকে দশ দিকটা আরে দশ দিকে দশ দিকটা আরে দশ দিকে দশ দিকটা আরে এই সব মন্ত্র করি প্রতি অঙ্গে হস্ত ধরে 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 ঘুমায়ের কথা বলে দিল আজ ঘুমায়ের কথা বলে দিল সত্যিদানে পায়ে মন্দিরানি প্রেম ভালে সত্যিদানে পায়ে মন্দিরানি প্রেম ভালে সত্যিদানে পায়ে ঠাকুরানি প্রেম ভালে সত্যিদানে পায়ে মন্দিরানি প্রেম আজ বলরামের হাতে সমর্পিল আজ বলরামের হাতে সমর্পিল আজ বলরামের হাতে সমর্পিল আজি বলরামের হাতে সমর্পিল আজি বলার হাতে সাপে দিল আজি বলার হাতে সাপে দিল আজি বলার হাতে সাপে দিল আজি
তথাস্তু। রাখালগণ মা নন্দরানীকে প্রণাম করে গোপালকে নিয়ে চলে যাচ্ছেন গচারণে। গচারণে যেতে হলে বাবা জাফরনগরের পাশ দিয়ে যেতে হয়। আর জাফরনগরের পাশে কার বাড়ি মা? শ্রীমতী রাধারানীর বাড়ি। গোবিন্দ আমার জাফরনগরের পাশে গিয়ে বংশী ধরে বললেন রাধারানীর নাম ধরে। রাধারানী আজ পাগলের মতো ছুটে আসলেন। যখন রাধারানী পাগলের মতো ছুটে আসলি গোবিন্দ আমার রাধারানীকে চোখের ইশারায় বললেন আমার রাধে, এখন আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করিতে পারবো না, আমি গোচারণে চলে যাচ্ছি, ফিরার পথে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করে যাব। আজ গোবিন্দ রাখালগণকে সঙ্গে নিয়ে চলে গেলেন। আর রাধারানী আমার সখীগণকে ডেকে ডেকে বললেন, সখী রে তারা সাই আমার সামনা গর্বনে ঝকরা আমার সেনা গর্বনে যারা কলসাই আমার সেনা গর্বনে যারা কলসাই আমার সেনা গর্বনে বনে যায় বনে যায় আর নয়নে ফিরে সাগরে বনে যায়
সাগর বনে ধরা